যায় না। কোনো মৌলবীর মাজারে না, কোনো মৌলবীর মাজারে কেউ যায় না। যদি যায় রাত্রে হয়তো শিয়াল বা কুকুর আটাআটি করে, এছাড়া কোনো আছে কেউ? আর একজন ফকির হইতে পারে সে লেখাপড়া জানে না, আছে না, কিন্তু গুরুজ্ঞানের শিক্ষায়, ধ্যান সাধনা, কর্ম সাধনায় সে আল্লাহর ওলি হয়ে রয়েছে। ওই মানুষটার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্ব মানুষ দূর হইতেছে। তার মধ্যে জানি কি আছে। এটা অহংকার, গৌরব না। আমি বলি আমার শিক্ষক, কথাটা বুঝো, আমি ওনার ছাত্র। এইখানে যে মানুষটি আসে, একদিনে যে মানুষটি আসে, সারা জীবন ওনার ব্যক্তি মানুষটি জানেই। কথাটা বুঝো। আমি ওইটা কিন্তু অহংকারের বশত বললাম না, মানে একটা ইয়া বুঝাইতে গিয়ে বললাম। কথাটা বুঝো। তিনি তো কোরআনে মুফাসসির, তার মধ্যে আলো নাই, তার মধ্যে আলো নাই, নূর নাই। এইখানে আলো জ্বলে উলু পোকা ঘুরে আসে না, অন্ধকারে যায় নাকি? বাইরে একটা এই হারিকেন বা বাতি নিবায় থিয়া যদি থিয়া যায়, যাইবে ওটা তুলো। কিন্তু এখানে বাতি জ্বলতেছে, উলু পোকা দৌড়ে আসবে। তদ্রুপ আল্লাহর ওলিদের মধ্যে একটা কি দর্শন করে ইমানদাররা, তারা দৌড়ে ওদিকে যাইতে থাকে। তারা অনেক সময় কারণও বলতে পারে না, আছে না, কারণও বলতে পারে না কেন যেতে, কেন আইতেছে। কথা বলছো, ওদের মধ্যে নূর নাই, আলো নাই। ওরা আল্লাহর নূরে নূরান্বিত হইতে পারে নাই। সারা জীবন খালি কিতাব পড়ে বক বক করে গেছে, কিন্তু ভিতরে কোনো আলো সৃষ্টি করে নাই। আলোওয়ালা কোনো মানুষের কাছেও যায় নাই, বরঞ্চ আলোওয়ালা মানুষ দেখলে এখন ভিতরের ফাঁস আর বাইরের হগল মেখারিয়া ওঠে। কথা বলছো, ওইখানে তারা যায় নাই। মানুষ হইতে গেলে মানুষের কাছে যাইতে হবে। কিতাব দ্বারা মানুষ হওয়া যায় না, কিতাব পড়ে মানুষ হওয়া যায় না, এইভাবে নামাজ পূজা করে মানুষ হওয়া যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ নামাজ পড়তে পারে, কোটি কোটি টাকা দান করা যেতে পারে নাকি? টাকা থাকলে প্রত্যেক বছর হজ করতে পারে। যত সহজে নামাজ পড়া যায়, যত সহজে হজ করা যায়, যত কোটি কোটি টাকা দান করা যায়, তত সহজে মানুষ হওয়া যায় না। ওরা সব পারে, কিন্তু একটা পারে না, সেটা হল মানুষ হইতে পারে। এই অমানুষ দেখে এরা মাজার রূপে আক্রমণ করে, খানকা বা দরবার রূপে আক্রমণ করে। কথাটা বুঝো। কাজে হার আবার চিন্তা করতেছে, আমরা এতগুলি ডিগ্রি, 3 কুড়ি 13টা ডিগ্রি গলার মধ্যে তজমত গলায় রাখছি, জুলাই রাখছি। আমাদের কাছে কেউ আইয়া কয় না, আমাদের এখানে আমাদের কবরও কেউ আয় না, হ্যাঁ, আমাদেরকে এরকম সম্মান দেয় না। আমরা ভিক্ষা করে মাসের টাকা নেওয়ান লাগে, মাজারের টাকা নিয়ে মসজিদ চালান লাগে, মাজারের টাকা নিয়ে মাদ্রাসা চালান লাগে, হ্যাঁ। আর ভাবরে জানি মানুষ কেন খালি দেয়। আমরা বক বক করতে 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 এলাকা মানুষের কান জ্বালা ফালা করে লাগছে। 10টা 5টা দেওয়া যায়, বাইজান দেওয়া যায়, বাদ পারে শীতের যত কথা আছে কই হাত পাওয়া দূরে। এই যে সরসিনার হারা রাস্তার এই পাশে হবে বিশাল সাইনবোর্ড দেওয়া, 10 ফান্ডে মানত করুন। ওই 11 দিন মাসে মানত করে 10 ফান্ডে 10টা জায়গায় মানত করতে বড় বাস লেখা হয়েছে, ঢাকা বরিশালের বাদ যাবে, ওইখানে হারা টাকা উঠায়। আর ফকির, পীর ফকির যারা, তবে এটা ঠিক, সুন্নি আলেম বা ভালো আলেম যারা, তাদেরকে আমি বলি না, যাদের আচার আচরণ চরিত্র ভালো। সব ফকিরও কিন্তু ভালো না, এটাও ঠিক। কথাটা বুঝো। কাজী আল্লাহর ওলিদের দরবারে মানুষ উলু পোকার মতো উড়ে উড়ে দৌড়ে যায়, কত কিছু মান্যত করে, কোটি কোটি টাকা মান্যত করে থিয়ে দেয়, করে না? আর হাগো ভিক্ষা করে নেওয়ান লাগে, ভিক্ষা খয়রাতি হাগো ফুজি। নবী কইছে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। এটা না? তাহলে রাস্তা রাস্তায় ভিক্ষা করে কেন? স্লিপলে দূর ভরে কেন? কোন ফির ফকিরে স্লিপলে দূর ভরছেনি, কোন ফির ফকিরে ঝগড়া করেনি, কোন ফির ফকিরে মারামারি করে নাকি? কাজী এদের চরিত্রটাই ঘুরে তুলছে মাদ্রাসার শিক্ষা আলাদাভাবে। এরা খালি ফতোয়াবাজি, গোরামি, এগুলি। তারা কবে মুক্ত মনের মানুষ হইব,
মুক্ত মন তাদের কবে সৃষ্টি হইব? জিয়ারত, মাজার জিয়ারত করা এটা কি পূজা? পূজা শব্দটা পুষ্পকর্মের থেকে আইছে। তাহলে প্রেসিডেন্ট আসলো, প্রধানমন্ত্রী আসলো, মন্ত্রী আসলো, এমপি আসলো, সম্মানিত ব্যক্তিরা আসলো, পীর মাশায়েখ আসলো, এদের গলায় এত ফুলের মালা দেওয়া হয়, দেয় না? হ্যাঁ, রাসূল যখন মদিনা যায়, মেয়েরা দব বাজায় বাজায় নেচে নেচে গান গাইয়া তাকে অভ্যর্থনা জানাইছে। আর একটু জন কুমারপল্লীর দিকে গেল, মহিলারা, মেয়েরা, ছোট মেয়েরা না, মহিলারা এই দব বাজায় বাজায় গান গায়ে নবীকে অভ্যর্থনা জানাইছে। তখন ফুল থাকলো হয়তো ফুলে দিল যায়, কথা বুঝো না? একজন অলির মাজারে যখন কেউ যায় বলে এটা কবর পূজা, 100% এই দেশের মোল্লারা আমার লোক চ্যালেঞ্জ করতে পারে, 100% শিওর মোল্লারা কবর পূজা করে, ফকিররা কবর পূজা করে না। কিভাবে? আমি ওই মাজারে রওনা দিছি নাকি, আচ্ছা এদের বাসা হইল কবর, কথা বলছেন না? হ্যাঁ, আচ্ছা এই যে এই যে এই যে পাঞ্জাবিটা, এটা যদি এতটুকু খাট হইতো তাহলে এটা কি করতো? একটু লম্বা হয় না? এই কোনার এরকম গুল থাকলে কি জানি কাবলি, আর যদি এই কোনাটা ফাড়া না তো জোড়া থাকে জুব্বা, কথাটা বুঝো। কাপড় কয়টা? আচ্ছা, সবই সমাধি, ঠিক আছে। আরবিতে কবরই বলে, আরবিতে কবরই বলে। খেয়াল করে দেখো, নবীর জুব্বা আর আবু জাহলের জুব্বা কি এক? আচ্ছা, নবীর জুব্বা দোয়া হযরত উম্মে সালমা সাহাবীর অনেক অসুখ বিসুখ হলে পানি খাওয়াইতেন, রোগ ভালো হয়ে যেত। আবু জাহলের জুব্বা দেখা পাইলে ভালো তো। তো মাজারে যায়, যারা যায় তাদের ভিতরে একটা আবেগ, মহব্বত, ভালোবাসা ওই অলির স্মৃতি সমাধির প্রতিও থাকে। এখানে তারা যাইয়া ওই অলির উসিলা দিয়া আল্লাহর কাছে কিছু চায়, প্রার্থনা করে। স্বাভাবিক দুর্বল যারা, তারা সবলের কাছে কিছু চায়, তাই না? আমরা কিচ্ছু হলে মেম্বার ডাকি, না হলে চেয়ারম্যান ডাকি, নইলে এমপির কাছে যাই, যাই না? আচ্ছা, একজন ধনী ব্যক্তি কি একজন গরিব মানুষের কাছে গিয়ে বিচার দিব? হ্যাঁ, নিচু শ্রেণীর কাছে কেউ যায় না, উপরের শ্রেণীর কাছেই যায়। তো আমরা যখন পতিত মানুষ, আল্লাহ বিশ্বাসী, রসুল বিশ্বাসী, ওলি আল্লাহ বিশ্বাসী, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন আমরা চিন্তা করি এমন একজন মানুষের উসিলা আমরা দিব যার কথা আল্লাহ শুনবে, যে আল্লাহর বন্ধু হবে নাকি। এই কাজটা কিভাবে করতে হবে? তার কপালে প্যাডে পিডে লেখা নেই যে আমি নবী, আমি ওলি, লেখা আছে? লেখা নাই। তাহলে এটা কিভাবে হয়? আমার বিশ্বাসের বলে। হ্যাঁ, আমি বিশ্বাসের বলে গেলাম। বিশ্বাস ছাড়া ধর্মজগতে থাকার কোনো সিস্টেম নাই। কাজী এই বিশ্বাসে যে আমি একজন অলির সমাধিতে গেলাম, তো ওইখানে আমি জিয়ারত করলাম। কেউ কেউ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়া আল্লাহর দরবারে হাদিয়া স্বরূপ পেশ করেন এবং ওই অলির উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন। উদ্দেশ্য, আল্লাহর ওলি যদি সন্তুষ্টি আল্লাহর কাছে কিছু কয় তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে নিশ্চয়ই। এই না বিশ্বাস? ওইখানে গিয়ে কেউ দোয়া করে কয় আল্লাহ তোমার এই ওলি উসিলা আমি একটা দোয়া করি, আজকে রাত্রে শরীফিরা যেন আমি খালাস হয়ে পড়তে পারি, এটি করে? হ্যাঁ, তো একজন অলির মাজারে যাওয়া, একজন অলিকে সম্মান করা, একজন ফুল দেওয়া, ওখানে আগরবাতি গোলাপ জাল চড়ানো সম্পূর্ণ জায়েজ। এগুলি অসংখ্য কিতাবের মধ্যে প্রমাণ আছে, আলেমরা লিখে দিয়ে দিছে। আমি এগুলি বিস্তারিত আলোচনা করছি অন্ধের পথ প্রদর্শন বইয়ের মধ্যে দলিল সহ। তো এটার নাম কি মাজার পূজা? হ্যাঁ, আরে পূজা কখন হয়? তুমি যখন মাজারে রওনা দিছো, তুমি যখন মনে মনে বলবে যে এই মাজার, তোমরা কবরই মনে করো, এই কবরের মানুষটা মারা গেছে, মইরা গেছে, এই দৃষ্টি দিয়ে যখন তুমি ওইখানে গিয়ে জিয়ারত করতে যাবে তখন তোমার হয়ে যাবে কবর পূজা। আর রাসূল বলছে তোমরা আমার কবর পূজা করো না। অন্যান্য নবীদের কবর পূজা হয়েছে, তোমরা আমার কবর পূজা করো না। মোল্লারা উল্টা বুঝাই দিছে।
কথাটা বুঝো। একজন অলির সম্মানার্থে বলা হয় মাজার, মাজার অর্থ হলো জিয়ারতের স্থান, দর্শনের স্থান, আর রওজা মানে হলো জান্নাতের বাগান। কথাটা বুঝছো? তো এটা তো যুগে যুগে সমস্ত নবীদের যুগে সমস্ত নবীদের উম্মতেরা এই কাজটা কইরা আসছে। আমাদের নবী স্বয়ং নিজে পর্যন্ত তিনি উহুদ যুদ্ধের শহীদদের মাজারে জিয়ারত করছেন। হ্যাঁ, তাদের সম্মানার্থে বলা হয় মাজার বা জিয়ারতগাহ বা দর্শনীয় স্থান, ওলিদের সম্মানার্থে। আর ওরা বলে তো মরে গেছে, ঠিক আছে, মরছে কি আর রয়েছে কি এই কথা বুঝে না। কথাটা বুঝো। দেখো, আমির হামজার মাজারের মধ্যে কাফেররা লাথি মারছে উহুদ প্রান্তরে, মসজিদুন নববী থেকে 1 কিলোমিটার দূর হইব, এতটুক দূরে হবে, ব্রাক অফিসে এতটুক হবে উহুদের ময়দান। ওইখানে 70 জন শহীদদের মাজার। এরা এই মাজারে লাঠি দিয়ে বলতো, তোমরা মোহাম্মদের কথা এসে মরছো। হ্যাঁ, দেখো আমরা জীবিত আছি, আমরা এখন দুনিয়ার সুখ ভোগ করতেছি। তখন রাসূলের কাছে আয়াত নাযিল হয়েছিল, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, না তাদেরকে তোমরা মৃত বলো না। কেন? ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে ওরা কি আল্লাহ বলে? বাল আহইয়া, বরং তারা জীবিত। তো মৃত বললো কেন? ওয়ালাকিল্লা তাশকুরুন, আল্লাহ বলে যদিও তোমরা বুঝো না। তাইলে বোঝা যায় যে মোল্লারা বলতেছে মাজারে ওলি মৃত্যুবরণ করছে, নবী মৃত্যুবরণ করছে, কাফের হয়ে গেছে। কাফেরের কথাটা সেই ব্যক্তি তুলে ধরছে। কাফেররা যা বলতো নবীর সময় তারা তা বলছে। বুঝা গেছে এরা বুঝে না দেখে তো মৃত্যু করছে কাফেররা। আল্লাহ কইতেছে যদিও তোমরা বুঝো না। তাহলে সাহাবীরা জীবিত, আল্লাহ বলে জীবিত, কাফেররা কয় মৃত। আমাদের অলিরা কয়, অলির অনুসারী কয় অলিরা জীবিত। আর এটা কার পক্ষের কথা? আল্লাহর পক্ষের কথা। আর মোল্লারা কইতেছে এরা মৃত, এটা কার কথা? কাফেরদের কথা। দেখছো মুসলমানের বেশে জুব্বা টুপি আড়ালে কি বাস করে? চিনে না? যুগে যুগে এইভাবে মানুষ চিনে নাই, এইভাবেই চিনে নাই। যেখানে আল্লাহ বলতেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান। কোন নামাজে কয় না সাবধান, রোজায় কয় না সাবধান, হজ জাকাতে কয় না সাবধান, কইছে? কোরআনে আছে? নাই। ওলিদের বেলা বলছে সাবধান। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না, কখনো নাই, ইহকাল কি পরকাল, বরং লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্য ইহকাল এবং পরকালে সুসংবাদ। তো যাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে রাখছেন তাদেরকে তোমরা বলো মইরা গেছে, তাদের অনুসারীকে বলো কবর পূজা করে। লক্ষ্য করে দেখো তুমি যে কাফেরের বাক্য তোমার মুখ দাইতেছো, তুমি তো জিন্দার মরাই বুঝো না। কারণটা কি? তুমি নিজে মৃত, তুমি সাহিত্য, তুমি ঘুমন্ত, তুমি পতিত মানুষ। কথা বলছো? তুমি যদি জিন্দা হইতে তাহলে জিন্দা মানুষের বেদ বুঝা যেত, মরা কে কখনো মরার বেদ বুঝে নাকি? তাই বলি যখন কোন ওলির মাজার রওজা নবীর জিয়ারত করতে যাবে তখন তোমার মনে অবশ্যই আল্লাহর কালামটা রাখতে বলে বিশ্বাস করে যেতে হবে, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। এই কথাটা দিলের মধ্যে রেখে তুমি মাজারে বা রওজায় গিয়ে জিয়ারত করো। জিয়ারত করলে তোমার হয়ে যাবে জিয়ারত। আর যদি তুমি বলো মাজারস্থলে বা রওজার নবী মারা গেছেন তাহলে তোমার হবে কবর পূজা। রাসূল বলছে বিগত যুগের নবীদের কবর পূজা হয়েছে, তোমরা আমার কবর পূজা করো না। কথাটা বুঝছো? কাফেররা বলছে কি আর এমন মোল্লারা বলে কি? আলাদা কিছু? আলাদা কিছু না। এগুলো কারা? এই যে সেই
কাফেরদের এক উত্তরসূরি মুসলমান বেশে, জুব্বা টুপির বেশে, আলেম জালেমের বেশে এগুলি ওলিদের বিরুদ্ধে রাখছে। আর বুখারীর হাদিস অনুসারে আল্লাহ বলছেন যে আমার ওলির বিরুদ্ধে শত্রুতা করে সে যেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, নাকি? এখন যদি কয় মোল্লা গো ভাষায় এত কি বানায়, দেখো কি কয়, কয় 10টা লক্ষণের মধ্যে কয়েকটা বলে তফসিরে জালালাইন তার হাসিয়া সহ পড়া থাকতে হবে, নাকি? তারপরে মাদ্রাসার টাইটেল তার থাকতে হবে, কোরআনকে ভালো করে বোঝার মতো তার জ্ঞান শক্তি থাকতে হবে, নাকি? শরীয়তের পূর্ণ মানে মোল্লা শরীয়তের পূর্ণ পায়রিবি হইতে হবে, 5 ওয়াক্ত নামাজ তার আদায় করতে হবে, রোজা টোজা যা আছে সব আদায় করতে হবে। এরা পীরের 10টা লক্ষণ বানাইছে, খেয়াল করে দেখো। হ্যাঁ, বিষ নাই মুতুনি গেছে মহারানীর তুলনা জিতে, লজ্জা তো থাকার কথা একটু। আর বেটা তুই যদি পীরের 10টা লক্ষণ দিতে পারস, তুই দেখবি বড় পীর, তুই তো বড় পীর হওয়ার কথা। কারণ যে মানুষটা পীরের 10টা লক্ষণ বর্ণনা করতে পারে, হ্যাঁ কি ফিরেছ কম বড় না? হ্যাঁ, যে একটা মানুষকে শিক্ষা দিতে পারে সে কি তার চেয়ে বড় শিক্ষক না? তার চেয়ে জ্ঞানী না? চিন্তা করে মাদ্রাসার মোল্লা হয়ে গেছে পীরের মানদণ্ড নির্ণয় করতে। এটার অর্থ হলো সুই দিয়া যেমন সাগরের গভীরতা মাপতে গেছে। কি অবস্থা! বলি মোল্লাদের কথাই বলি, ফজলুর রহমান মুন্সি মেশকাতের অনুবাদ করছে 1 থেকে 6 খণ্ড পর্যন্ত, আর 7ম থেকে 11 খণ্ড পর্যন্ত বাংলা অনুবাদ করছে কিশোরগঞ্জের আফলাতুন কাছে এক মোল্লা অনুবাদ করছে। সেই মেশকাতের মধ্যে আফলাতুন কাসার ফজলুর রহমান মুন্সি বলছে, নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনোদিন ওলি আল্লাহ হয় না। আমি মোল্লাদের কথাই বললাম, ওহাবি মোল্লা কথাই বললাম। নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনোদিন ওলি আল্লাহ হয় না। ওলি আল্লাহ হওয়ার আলাদা আবাদত আছে, কথা বলছো? সেই আবাদতটাই পীরে শিক্ষা দেয়, সেই বন্দিগিটাই শিক্ষা দেয়, সেই বন্দিরা এখন আর তখন না, সব সময়। কাজে আবু জাহেল আবুল হাব এরা নবীর প্রতি কি বিশ্বাস করছে না করে নাই? নবীর কলিমা পড়ছে না করে নাই? কথাটা বুঝো। নবীর কপালে কি লেখা আছে যে আমি মহানবী? লেখা আছে আমি মহানবী? তো যারা নবীকে বিশ্বাস করছে, তৎকালীন সময় নবীকে দেখা যারা বিশ্বাস করছে, তাদের মধ্যে কি জাগছিল যে তিনি অবশ্যই একজন আল্লাহর নবী? কারণ তার তো কোনো লক্ষণ নাই, কপালে ভিড়ে লেখা নাই যে তিনি নবী। কথাটা বুঝো। তার কথাবার্তা, আচার আচরণ, চালচলনই সবাই লক্ষ্য করছে, করছে না? তাহলে ওনাকে মহানবী, শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিন বলে সবাই নূরে মুজাসসাম বলে তাকে সাহাবীরা বিশ্বাস করলো। এটা কি দেখিয়া তাদের অন্তরে কিছু জাগছে না? অন্তরে কিছু যাচ্ছে না? তো কাজে একজন ওলি যদি নির্ণয় করতে হয়, একজন ইমানদারের দিলের মধ্যে সাক্ষী দিবে ওই ব্যক্তিটা কে, নবী, ওলি কিটা, বুঝো না? এটা তো বিশ্বাসের দরজা, আগে বিশ্বাসের দরজা। এরা এরকম করে কেন? কারণ এটা বিশ্বাসও নাই, এই কোন এটা মগজে কোনো চিন্তা ভাবনা বিশ্বাস করার মতো নাই। আল্লাহ এদের মগজের মধ্যে ইমান দেয় নাই, তাই ওলিকে চিনতে পারে না। হ্যাঁ, প্রমাণ মাওলানা শরাফউদ্দিন কিতাব যমুনা নদীতে বাসায়া তার ছাত্র নিজামুদ্দিন ওলি গেছে বায়াতিয়া, বুয়ালি কলেজের মাদ্রাসা আল্লাহর ওলি হয়ে গেছেন। মাওলানা জালালউদ্দিন রুমি কিতাব বিক্রি করে বোল, হারমোনিয়াম, বেহালা 3টা কিনছে কিতাব বিক্রি করে। তারপরে তার মাদ্রাসা ছাত্র সব বাইর করে দেয়া অশিক্ষিত পাগল শামসে তাবরিজের গোলাম হইয়া 40 দিনে 40টা সূক্ত তিনি শিক্ষা লাভ করলেন। সেই 40টা সূক্ত শিক্ষা করে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। তিনি শেষে বললেন, আমি এতদিন মাওলা নিয়েছিলাম না, যে পর্যন্ত না শামস তাবরিজের গোলাম হয়েছি। আর মৌলবী তোমরা তো কোরআনের কোর্সও বুঝো না,
যদি বুঝো তো মাওলানা জালালউদ্দিন রুমি কেন বললো হাম জাকুরা রগর রাস্তা মুস্তেকা ফেসে সাগাত ডাকতাম, আমি কোরআনের মগজ উঠাই নিয়েছি আর অস্থি চর্ম কুকুরের জন্য ফেলে রাখছি। তাহলে যেদিন শামসে তাবরিজীর কাছে তিনি বায়াত হলেন, নিজেকে উৎসর্গ করলেন, সমর্পিত করলেন, আনুগত্য করলেন, সেদিন তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, সেদিন তিনি কোরআন চিনতে পারছেন। মাদ্রাসায় কোরআন জ্ঞান শিক্ষা দেওয়া হয় না, ওরা মাদ্রাসায় কোরআন চিনেও না। কথাটা বুঝো। কাজী এদের মধ্যে যে অহংকার, অহমিকা, ঘুরে দাও, ভাইগা দাও, এটা মানুষের কথা কত? এই দেশের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামিনে আসার আগে এই দেশের মধ্যে কোনো মুসলমান আছিল না। একমাত্র একজন হযরত বুরহানুদ্দিন সাহেব সিলেটের ছিলেন, যার উসিলা ঘটনা বড়, তার উসিলায় সেই শাহজালাল ইয়ামিনী তার ভাগিনা সহ 12 জন ওলি নিয়ে এই দেশে রওনা দিয়েছিল। আসার পথে আরো 348 জন লোক হলো, যাকে আমরা বলি 360 আউলিয়া। আচ্ছা, এরা এই দেশে আসার পরে আমরা মুসলমান হয়েছি না? আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়েছে না? কার কাছে? মোল্লার কাছে না ওলি আল্লাহর কাছে? তো এখন ওলি আল্লাহর বিরুদ্ধে রাখছে কেন? এইটারে বলে গান ফার হল একটা শালা। হ্যাঁ, চিন্তা করে কত বড় বেলেহাজ জাতি এগুলি। এই দেশে ওলি আল্লাহরা আগে আমাদেরকে দিনে দীক্ষা দিয়েছে, মুসলমান বানাইছে, তারপরে আমরা মাদ্রাসা তৈরি করছি, এটা না? তখন মাদ্রাসাগুলি যতক্ষণ আল্লাহর ওলিদের অধীনে ছিল ততক্ষণ মাদ্রাসা থেকে আল্লাহর ওলি হয়েছে, হয় নাই? হয়েছে। কিন্তু পরিবর্তিতে উমাইয়া আব্বাসিয়ার ইয়াজিদের শিক্ষা এই মাদ্রাস মতো ঢুকাইছে। এখন মাদ্রাসাতে জঙ্গি, গরু ছাগল সন্ত্রাসী সব বাড়ে, ওরা মাজারে আক্রমণ করে। যাদের কাছে ওরা মুসলমান তাদের মাঝে আক্রমণ করে। শাহজালালের মাজার ভেঙে ঘুরা করে দাও, পায় না? হ্যাঁ, কি কমু কম, এমনই তোর শ্রেণী মানুষ এগুলি। আরে মুসলমান হলি কার দ্বারা? মুসলমান হইতেছস কার দ্বারা? কাদের দ্বারা? মনে করিস না কোরআন পড়লে মুসলমান হওয়া যায়, কলমা পড়লে মুসলমান হওয়া যায়, আর নামাজ রোজা করলে মুসলমান হওয়া যায়। না না না, এত সহজ না। এই শাস্ত্র কোরআনে দেয় নাই। কোরআনে কি দিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, দিছে না? হে যাহারা ঈমান এনেছো, তোমরা এবার পরিপূর্ণ ইসলামে। খেয়াল করে দেখো, আমানো যখন একজন ধর্মগুরুর নিকট আনুগত্য বায়াত গ্রহণ করে তখন তাকে বলে মুসলিম। মুসলিম হওয়ার পরে, গুরুর অনুগত হয়ে যাওয়ার পরে, গুরুর নির্দেশে যখন আমি ইসলামের পথে ধাবিত হব, সৎকর্মের দিকে ধাবিত হব, তার নির্দেশনার ভিত্তিতে কর্ম সাধনা আমল করব, তখন আমি হলাম আমানো। বুঝা যায়? এই আমানকে হুকুম করছে তোমরা এবার পরিপূর্ণ ইসলামে দাখিল হও। ইসলামে দাখিল হইতে গেলে শর্তটা দিয়ে রাখছে। তো কি শর্ত দিছে? ওয়ালা তাকতুবি খুতুওয়াতিস শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ওই শয়তানের দুইটা রূপ আছে, একটা ভিতরে একটা বাহিরে। যখন ভিতরে ওয়াসওয়াসিল খান্নাস তখন হলো ভিতরে, আর ওই স্বভাবটা যখন আমার মধ্যে জায়গা ওঠে তখন বাস্তবিক মানুষটি হলো প্রকাশ্য শত্রু শয়তান।